হ্যালো ফ্রেন্ডস, এনএসসি এডুকেশন ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিও উপস্থাপনার মাধ্যমে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ এবং বিগ ব্রেকিং আপডেটটির দিকে আমরা নজর রাখবো, সেটি হচ্ছে এসএসসি শিক্ষক নিয়োগ আপডেট নিয়ে। আজকে তোমাদের সামনে এই ভিডিওটিতে এ টু জেড বিস্তারিত তথ্য তুলে ধরব এসএসসি 2016 প্যানেল বাতিল মামলা নিয়ে। 26,000 শিক্ষক ও অশিক্ষক কর্মী নিয়োগ প্যানেল বাতিল মামলাটি কত নম্বর সিরিয়ালে লিস্টেড রয়েছে? এসএসসি 2016 প্যানেল বাতিল মামলাটি কবে লিস্টেড হলো তার সেই তারিখও আমি তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরবো এ টু জেড বিস্তারিত তথ্যের মাধ্যমে। তো তার জন্য আমাদের এই ভিডিওটি পুরোপুরি শেষ পর্যন্ত দেখতে হবে, কোনো রকম স্কিপ না করে। তাহলে চলো মূল টপিকে আমরা চলে যাব। সুপ্রিম কোর্টের সেই অফিসিয়াল ওয়েবসাইটে আমরা দেখে নেব এসএসসি 2016 প্যানেল বাতিল মামলাটির গতি প্রকৃতি বা গতিবিধি কীরকম। তোমরা প্রত্যেকেই জানো এই মামলাটির যে ডায়েরি নাম্বার 18822/2024, এই মামলাটির সম্পর্কে আমরা এখন সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে দেখে নেব। আমরা এই মুহূর্তে রয়েছি সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে। তো এই অফিসিয়াল ওয়েবসাইটে আমাদের যে এসএসসি 2016 প্যানেল বাতিল মামলা যে ডায়েরি নাম্বারটা বলেছিলাম আগে, তো সেই ডায়েরি নাম্বারটা এখানে লেখা আছে, যেটা হচ্ছে 18822/2024, দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য ও চ্যাটার্জি। যেখানে তোমরা কেস নাম্বার দেখতে পাচ্ছ এবং প্রেজেন্ট বা লাস্ট লিস্টেড অন যেটা দেখতে পাচ্ছ 3rd সেপ্টেম্বর, মানে আর 1 থেকে 2 দিনের মধ্যেই কিন্তু আমাদের এই মামলাটি সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার 1-এ কিন্তু উঠতে চলেছে। অনারেবল চিফ জাস্টিস DY চন্দ্রচূড় স্যার এবং অনারেবল মিস্টার জাস্টিস JB পারদিওয়ালা এবং অনারেবল মিস্টার জাস্টিস মনোজ মিশ্রার বেঞ্চে। তো মনোজ মিশ্রার বেঞ্চে এবং কোজ লিস্ট নাম্বার 6-এ উঠতে চলেছে। তো স্টেটাস এবং স্টেজ যেটা আমি তোমাদের সামনে অন স্ক্রিনে তুলে ধরতে চলেছি। তো এর যে লাস্ট অর্ডার ডেট যেটা হয়েছিল, মানে 6/8/2024, তো 6 আগস্ট যে অর্ডারটা দেওয়া হয়েছিল সেরকম কিছু হিয়ারিংয়ের অর্ডার আসেনি। যে হিয়ারিংয়ের অর্ডারটা কিন্তু দেওয়া হয়েছিল যে গ্রুপিং ভাগ করে, সেই ডিভিশন ওয়াইজ গ্রুপিং ডিভিশন করে কিন্তু প্রত্যেকের অ্যাফিডেভিট ফাইল এটসেট্রা সে ব্যাপারে কিন্তু আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম গত কয়েকটা বা গত আগের কিছু ভিডিওতে। তো 28 তারিখ আমাদের এই মামলাটি কিন্তু সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে ডেলি কোজ লিস্ট নাম্বার 3-এ কিন্তু লিস্টেড ছিল। তো এটা নিয়ে আমি আলোচনা করব। এই মামলাটি আগামী 3 তারিখ মানে 3rd সেপ্টেম্বর এই মামলাটি কি সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার 1-এ কতটুকু ওঠার সম্ভাবনা আছে সেটাও আমি তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরতে চলেছি, বা আর কিছুক্ষণের মধ্যে কিন্তু তোমাদের সামনে অনস্ক্রিনে আলোচনা করব। তো টেন্টেটিভলি কেস মে বি লিস্টেড অন লাইকলি টু বি লিস্টেড অন, যেটাতে 3rd সেপ্টেম্বর কম্পিউটার জেনারেটেড ডেট দিয়েছে। পিছোতে পারে, নাহলে আগানোর কোনো কিছু সম্ভাবনা নেই, কারণ যেহেতু ডেলি কোজ লিস্টের সিরিয়াল নাম্বারে চলে এসছে, তাই কিন্তু আর এগোবে না বা পিছবেও না। তো তোমাদেরকে বলে দিই এই মামলার সঙ্গে যারা যারা জড়িত, যে পিটিশনার তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ, যারা পিটিশনার রয়েছে, পিটিশনার হচ্ছে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিনে পিটিশনার হচ্ছে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। রেসপন্ডেন্ট আগের অনেকগুলো ভিডিওতে বলেছি আমি যে রেসপন্ডেন্ট কারা কারা রয়েছেন বা কে কে রয়েছেন, এবং পিটিশনারের যে অ্যাডভোকেট রয়েছে তিনি হচ্ছেন আস্থা শর্মা, এবং রেসপন্ডেন্টের যে অ্যাডভোকেট রয়েছেন তিনি হচ্ছেন আদিল আহমেদ এবং কুণাল চ্যাটার্জি, আর সিদ্ধেশ শিরিষ কতওয়াল আর শেখর কুমার। তোমরা দেখতে পাচ্ছ। এবারে আমি তোমাদেরকে বলে দিই যে এই মামলাটি কোজ লিস্ট নাম্বার 6-এ আছে। তো আমরা সেই সুপ্রিম কোর্টের কোজ লিস্ট নাম্বার তো দেখবই, যে 6-এ আছে, মানে 6-এর সঙ্গে কতগুলা মামলা, মানে এই মামলাটির সঙ্গে কতগুলা কানেক্টেড ম্যাটার্স আছে সেটা তো আমরা দেখবই। তাছাড়া আমরা আজকে কিছুটা হলেও জানতে পারবো যে এই মামলাটি আগামী 3rd সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে ওঠার সম্ভাবনা বা পসিবিলিটিস কতটুকু রয়েছে। কারণ গত 28 তারিখ মানে 28শে আগস্ট এই মামলাটির যে হিয়ারিং করানোর কথা ছিল, কিন্তু যেহেতু এই মামলাটি রেগুলার মানে ডিসপোজাল বা ফাইনাল ডিসপোজাল সেগমেন্টে ছিল, তার জন্য কিন্তু এই মামলাটির কিন্তু সেরকম কিছু হিয়ারিং হয়নি। তো আমরা চলে যাবো সেই ডেলি কোজ লিস্টে। তারপরে এই মামলাটি সুপ্রিম কোর্টে আগামী 3rd সেপ্টেম্বর কতটুকু ওঠার সম্ভাবনা আছে তোমাদের সামনে অন স্ক্রিনে কিন্তু তুলে ধরবো। এই মুহূর্তে আমরা রয়েছি সুপ্রিম কোর্টের ডেলি কোজ লিস্টে
যেটা হচ্ছে যে ডেটটা রয়েছে কোজ লিস্টের ডেট দেখতে পাচ্ছ 3 সেপ্টেম্বরের কোজ লিস্টের ডেট রয়েছে, যেটা হচ্ছে অনারেবল চিফ জাস্টিস DY চন্দ্রচূড়, অনারেবল মিস্টার জাস্টিস JB পারদিওয়ালা, অনারেবল মিস্টার জাস্টিস মনোজ মিশ্রার বেঞ্চি কোড নাম্বার 1-এ। তো আমাদের যে মামলার কেস নাম্বার তোমরা অনেকাংশে জানো বা অনেকেই জানো না, তবুও আরেকবার বলে দিই যে মামলার কেস নাম্বার হচ্ছে 9586/2024, যা ডায়েরি নাম্বার হচ্ছে 18822/2024। তো এই মামলাটি দেখো মিসলিনিয়াস হিয়ারিং রয়েছে, এবং মিসলিনিয়াস হিয়ারিংয়ের একটা সেগমেন্ট যেটা হচ্ছে ডিসপোজাল বা ফাইনাল ডিসপোজাল অ্যাট অ্যাডমিশন স্টেজ সিভিল কেসেস। তোমরা দেখতে পাচ্ছ এই মামলা যেটা আমাদের 6 নম্বর লিস্টে কোজ লিস্টে লিস্টেড অবস্থায় রয়েছে, এবং এই মামলাটির সঙ্গে অনেকগুলো কানেক্টেড ম্যাটার্স আছে। 1 বাই 1 তোমাদেরকে দেখা যায় 61, 62, 63, 64, 65, 66 এই করে কন্টিনিউয়াসলি নিচের দিকে স্ক্রোল ডাউন করলে তোমরা কিন্তু বিন্দাসে দেখতে পাবে। একদম দেখো নিচের দিকে আমি স্ক্রোল ডাউন করে যাচ্ছি, বেশি কিছু টাইম স্পেন্ড না করে নিচের দিকে স্ক্রোল ডাউন করলে দেখতে পারবে এই মামলাটির সঙ্গে 104খানা কানেক্টেড ম্যাটার্স রয়েছে। ঠিক আছে, 104খানা কানেক্টেড ম্যাটার্স আশা করি দেখতে পাবে, 101, 102, 103, 104, তাহলে 104, 105। ঠিক আছে, তো এই মামলাটির সঙ্গে কিন্তু 105খানা কানেক্টেড ম্যাটার্স রয়েছে। ঠিক আছে, তো এই মামলাটির আগে মানে তোমাদেরকে যদি আমি অন স্ক্রিনে বলতে চাই যে এই মামলাটি আগামী 3 সেপ্টেম্বর মানে SSC 2016 প্যানেল বাতিল মামলাটি 3 সেপ্টেম্বর ওঠার সম্ভাবনা কতটুকু কি রয়েছে, এর প্রবলতা কতটুকু কি রয়েছে। তো এই প্রসঙ্গে যদি আমি কথা বলতে চাই বা কথা বলি, তাহলে আমি একটাই কথা মানে আমার ওপিনিয়নটা আমি তুলে ধরতে চাইছি। কারণ গত 28শে অক্টোবর যে মামলাটি রয়েছিল সুপ্রিম কোর্টের কোড নাম্বার 1-এ, যে SSC 2016 প্যানেল বাতিল মামলাটি, আমরা সেখানে দেখলাম যে আমাদের কোজ লিস্টের 3 নম্বর সিরিয়ালে লিস্টেড হওয়ার ফলেও কিন্তু আমাদের এই মামলাটির কোনো রকম হিয়ারিং হয়নি। তার কারণটা কি, ওই দিন কিন্তু মানে ওই 28শে আগস্ট কিন্তু সুপ্রিম কোর্টে যে কোড নাম্বার 1-এ শুধুমাত্র রেগুলার কেসেস যেগুলা রয়েছিল সেই রেগুলার কেসের কিন্তু পুরোপুরি হিয়ারিং হয়েছিল। তো তার জন্য কিন্তু এই মিসলেনিয়াস হিয়ারিং, যেটা আমাদের মিসলেনিয়াস হিয়ারিংয়ের যে সেগমেন্টে রয়েছে যে ডিসপোজাল অর ফাইনাল ডিসপোজাল অ্যাট দ্য অ্যাডমিশন স্টেজ, এই জিনিসটা কিন্তু আমাদের আর আসেনি, তাই কিন্তু হয়নি। তো এবারে এটা সম্পূর্ণ কিন্তু ডিপেন্ড করছে স্বয়ংক্রিয় মহামান্য সুপ্রিম কোর্টের ওপর। যদি ওনারা চান যে এই মামলাটিকে তাড়াতাড়ি কিন্তু কমপ্লিট করে দেওয়া যাবে বা সম্পন্ন করা যাবে বা এর হিয়ারিংটা শোনানো যাবে, তাহলে কিন্তু এক্ষেত্রে কিন্তু হতে পারে যে এই মামলাটি আগামী 3 সেপ্টেম্বর কিন্তু সুপ্রিম কোর্টের কোড নাম্বার 1-এ কিন্তু হিয়ারিংয়ের জন্য উঠতে পারে। ঠিক আছে, তো এই মামলাগুলার আগে মানে এই মামলাটির আগে SSC 2016 প্যানেল বাতিল মামলার আগে কিন্তু আমরা দেখে নেব গোটা কতক মামলা। এর আগে যে মামলাগুলা রয়েছে অনেকগুলা 5 রয়েছে, 5-এর সঙ্গে প্রায় কানেক্টেড ম্যাটার্স তোমরা যেটা দেখতে পাচ্ছ, প্রায় 5-এর সঙ্গে 5 নম্বর আর যে কেস রয়েছে তার সঙ্গে কানেক্টেড ম্যাটার 43খানা রয়েছে, এবং তার সঙ্গে 5 আমরা যদি স্ক্রোল ডাউন করে চলে যাই 5-এরটা দেখতে পাচ্ছ, 4-এর সঙ্গেও প্রায় 2খানা কানেক্টেড ম্যাটার্স রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, এবং 3-এর সঙ্গে 3 শুধু একটাই আছে, এবং 2ও শুধু কি আছে, 2ও একটাই আছে। ঠিক আছে, তো এবং একের সঙ্গে কিন্তু যে একের যে মামলাটা রয়েছে সেটা কিন্তু 111খানা কানেক্টেড ম্যাটার্স রয়েছে। এই একের যে মামলাটা টোটাল 111খানা কানেক্টেড ম্যাটার্স রয়েছে। তো তোমাদেরকে বলে দিই, আর সম্পূর্ণ আমাদের যে কেসটা রয়েছে, আমাদের যে কেস যারা 2016 প্যানেল বাতিল মামলা, সেই কেসটা আর হিয়ারিং কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করছে সুপ্রিম কোর্টের বিচারপতিদের ওপর। যদি ওনারা চান তাহলে ওই দিন কিন্তু মিসলেনিয়াস হিয়ারিং করাতে পারেন, এবং মিসলেনিয়াস হিয়ারিংয়ের যে ম্যাটার যেটা রয়েছে, মিসলেনিয়াস হিয়ারিংয়ের ফার্স্ট কিন্তু নাম্বারে রয়েছে যে ম্যাটারটি, এবং কোজ লিস্ট নাম্বারের 6 নাম্বার সিরিয়ালে আমাদের এই ম্যাটারটি কিন্তু আমাদের এই 2016 প্যানেল বাতিল মামলা আর যে ম্যাটারটি কিন্তু রয়েছে। তো তোমাদের সামনে এই মুহূর্তে অনস্ক্রিনে পুরো ইন ডিটেলসে সব কিছু ম্যাটারটা বা ঘটনাটা তুলে ধরলাম। এবারে এটা সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে ডিপেন্ড করছে কোর্টের ওপর বা মহামান্য আদালতের ওপর। সো আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড থ্যাংক ইউ ফর লিসনিং। হ্যাভ আ নাইস ডে। টাটা, বাই বাই।